হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভালো থাকবেন নাই বা কেন বলেন, নোটকয়েন আমাদের মাঝে যে আপডেটগুলো নিয়ে আসছে সেই আপডেটগুলো দেখার পরবর্তীতে যে কারো মনে ভালো হতে বাধ্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কীভাবে আপনাদের নোটকয়েনের বোটের ভিতরে থাকা ব্যালেন্সটাকে ক্লাইম করে নিতে পারবেন এবং কীভাবে ওইটাকে সরাসরি আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারবেন। একই সাথে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনারা কেন অধিকাংশ মানুষ এখন পর্যন্ত ক্লাইম অপশনটা পান নাই বা কী করলে ক্লাইম অপশনটা পাবেন। সো বুঝতেই পারতেছেন আজকের এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো পুরো ভিডিও জুড়ে আমি রাহিমুল রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের দেখছেন এক্সট্রিম আর্নিং জোন ইউটিউব চ্যানেল। যারা আমাদের এই ছোট চ্যানেলে নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী সেরা আর্নিং সাইটের ভিডিওগুলো আপনি মিস না করেন। তো চলুন আজকে এই ভিডিওটা শুরু করা যাক। ওকে বন্ধুরা, ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আমাদের টেলিগ্রাম চ্যানেলে। সো আমরা টেলিগ্রাম চ্যানেলের উপরে ক্লিক করে দিলাম। এখানে আসার পরবর্তীতে আমি আপনাদেরকে একটি রিকোয়েস্ট করবো, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন, কারণ আমরা নিত্য নতুন অনেক ধরনের আপডেট, অফার এবং পেমেন্ট প্রুফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তার জন্য মাস্ট বি আপনারা সবাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে জয়েন হয়ে থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এখন চলে নোটকয়েনের বোর্ডে চলে যাওয়া যাক। এই তো দেখতে পাচ্ছেন আমরা নোটকয়েন বোর্ডের ভিতরে চলে আসলাম। এখানে আসার পরবর্তীতে আমরা কী করবো, চেক দ্য রিজাল্টস, এটার উপরে ক্লিক করে দেবো। সো আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এইখানে আপনি কতগুলো টোকেন আর্নিং করে রাখছেন সেটা এখানে দেখতে পারবেন। সো এখানে মেইন সমস্যাটা যেটা সবার আসতেছে সেটা হলো অনেকেই কিন্তু এখানে ক্লাইম অপশন পাচ্ছেন, আবার অনেকেই ক্লাইম অপশন পাচ্ছেন না। সো এখন বলি কারা ক্লাইম অপশন পাচ্ছেন আর কারা ক্লাইম অপশন পাচ্ছে না। কিছুদিন আগে নোটকয়েন আমাদের মাঝে একটা আপডেট দিয়েছিল, যে আপডেটটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনাদের মধ্যে শেয়ার করে দিয়েছিলাম। সেই আপডেটটা বলা ছিল আমরা অনেকগুলো ইউজার পেয়ে গিয়েছি এবং আমরা সঠিক পথে রয়েছি। এরা এটা বোঝাতে চাচ্ছে এদের ইউজার তো অনেক বেশি, হাজার মানুষ এখানে মাইনিং করছে। সো এরা চায় না যে ডিস্ট্রিবিউশন করার সময় কোনো রকম প্রবলেম হোক, কারণ কোটি টাকা দিয়ে এখানে এদের প্রজেক্টটা বিল্ড আপ করতেছে। সেই জায়গায় গিয়ে যদি ক্লাইম করার সময় হুলস্থুল একটা পরিস্থিতি চলে আসে বা ক্লাইমটা ঠিক মতো যদি না হয়, তখন কিন্তু তাদের প্রজেক্ট একটা ব্যাড এফেক্ট চলে আসতে পারে। তার জন্য হতে পারে তারা এখান থেকে রিস্ক নিতে চায় না এবং কিছু সংখ্যক মানুষকে তারা ক্লাইম অপশন চালু করে দিচ্ছে, আবার বেশিরভাগ মানুষকে ক্লাইম অপশন আপাতত চালু করে দেয় নাই। কিন্তু চিন্তা করার কিছু নয়, এটা আপনারা 1 থেকে 2 দিনের মাথায় ক্লাইম করার সুযোগ পেয়ে যাবেন। আমার যেহেতু টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট ছিল এবং আমি শুরু থেকে কাজ করতেছি, তার জন্য হইতে পারে যে আমি আগে থেকে ক্লাইম অপশনটা পেয়ে গিয়েছি। সো আপনারা 1 থেকে 2টা দিন ওয়েট করুন, আপনারা সবাই ক্লাইম অপশনটা পেয়ে যাবেন। একদমই চিন্তা করার কিছু নাই। আজকে দেখেন মাত্র 11 তারিখ আজকে। সো আরও কিন্তু 5 দিন বলতে গেলে আমাদের হাতে সময় রয়েছে। সো কেউ চিন্তা করবেন না, আপনারা সবাই ক্লাইম অপশনটা পেয়ে যাবেন, এই গ্যারান্টি আমি আপনাদেরকে দিতেছি। আর যাদের ক্লাইম অপশনটা চলে আসছে তারা কীভাবে ক্লাইম করবেন একটা এখন দেখা দেয়। সো ক্লাইম অপশন আসার পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে ক্লাইম নামক। সো এখানে আপনারা কী করবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনাদের সামনে কিছু ইন্ট্রোডাকশন চলে আসবে, সেগুলোকে আপনি কী করবেন, নেক্সট করে এগুলোকে কেটে দিবেন, তাহলে হয়ে যাবে। তার পরবর্তীতে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে এবং আপনার যে ক্লাইমিং প্রসেসটা সেটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে। তখন আপনার ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 2টা অপশন রয়েছে, একটা হলো প্লাস আর একটা হলো ট্রান্সফার। সো আপনি যদি এখানে প্লাস আইকনে ক্লিক করে দেন, ক্লিক করে দিলে আপনার টোনকিপার ওয়ালেটে যদি কোনো ভাউচার থেকে থাকে তাহলে আপনি সেটাকে নোটকয়েনে রূপান্তর করতে পারবেন। এবং আপনি যদি এই অ্যারোতে ক্লিক করে দেন তাহলে এখান থেকে আপনি ডাইরেক্টলি উইথড্র করতে পারবেন। সো আমি আপনাদেরকে 2টা প্রসেসই দেখিয়ে দেবো। আগে আপনারা এখান থেকে উইথড্র কীভাবে করবেন সেটা দেখাই দেই। সো আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করে দিই তাহলে আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে, যেটা কিনা অনেক ইম্পর্টেন্ট একটা অপশন। সো এইখানে আপনারা যদি একটা ভুল করেন, একটা ভুলের কারণে কিন্তু আপনারা যা প্রফিট করতে চলেছেন তার অর্ধেকও করতে পারবেন না আমার মনে হয়। সো কী ভুল সেটা এখন আপনাদেরকে দেখাই। এখানে দেখেন একটা অপশন রয়েছে, লেভেল আপ টু আর্ন মোর, স্টেক ইওর ব্যালেন্স ফর 30 days। এখানে যদি আপনি একটা ক্লিক করেন বা এটার ভিতরে গিয়ে যদি আপনি কোনো অপশন সিলেক্ট করে আপনার ব্যালেন্সটাকে স্টেকিংয়ে লাগিয়ে দেন, তাহলে কিন্তু 1 মাসের আগে আপনি আপনার আর ব্যালেন্সটা পাচ্ছেন না। লিস্টিং হওয়ার পরবর্তীতে প্রাইস 10,000% পাম্প করলেও আপনি একটা টাকাও প্রফিট করতে পারবেন না। তার জন্য কোনোভাবেই এই অপশনটাতে আপনারা ক্লিক করে মাতব্বরি করতে যাবেন না, যেটা আমি বারবার করে বলে রাখলাম। এখানে আপনারা উইথড্র করার জন্য 2টা অপশন পেয়ে যাবেন, একটা হলো এক্সচেঞ্জার আর একটা হলো টেলিগ্রামের নিজস্ব ওয়ালেট। সো আপনারা যেখানে মন চায় সেখানে উইথড্র করতে পারেন। যদি আপনারা এক্সচেঞ্জারের উপরে ক্লিক করে দেন তাহলে আপনাদেরকে দেখাই কীরকম হবে। সো আমরা এক্সচেঞ্জারটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরবর্তীতে কন্টিনিউ অপশনে প্রেস করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে 3টা এক্সচেঞ্জার কিন্তু শো করতেছে, একটা হলো OKX, একটা হলো বাইন্যান্স আর একটা হলো বাইবিট। সো আপনি চাইলে যে কোনো এক্সচেঞ্জারে উইথড্র করতে পারেন, কিন্তু উইথড্র করার সময় আপনাকে এখানে 1.5% উইথড্র ফি দিতে হবে। মানে আপনার কাছে যতগুলো নোট কয়েন রয়েছে সেখান থেকে ফি দিতে হবে, এক্সট্রা করে আপনার আর কোনো ফিটি লাগতেছে না, ওইটা দিয়ে কাজ হয়ে যাবে। সো এখানে আরও একটা ইম্পর্টেন্ট কথা, সেটা হলো আপনারা কিন্তু নোট কয়েনে অনেকে মাল্টিপল অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। সো মাল্টিপল অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো আপনি একটা বাইন্যান্স অ্যাকাউন্ট বা একটা বাইবিট অ্যাকাউন্ট অথবা একটা OKX অ্যাকাউন্টে উইথড্র করবেন না। এটা আমি আপনাদেরকে ভালোভাবে বলে রাখতেছি, পরবর্তীতে কিন্তু এটা সমস্যা হতে পারে। যেহেতু আপনি এখন যদি এখান থেকে উইথড্র করেন সাথে পেমেন্টটা কিন্তু আপনার বাইন্যান্সে রিসিভ হবে না। এটা সবার ক্ষেত্রেই, জাস্ট আমার ক্ষেত্রে বা আপনার ক্ষেত্রে না, এটা সবার ক্ষেত্রে। তারা উইথড্রটা কবে দিবে? তারা উইথড্রটা দিবে যেদিন কয়েনটা লিস্টেড করা হবে তার আগের দিন বা ওই দিন বলতে পারেন লিস্টেড হওয়ার আগে। এই সময়ে তারা আমাদেরকে বাইন্যান্সে আমাদের পেমেন্টটা করে দিবে। তার আগে কিন্তু আপনি পেমেন্টটা পাচ্ছেন না, এটা হোল্ডিংয়ে বা প্রসেসিং অবস্থায় চলে যাবে। সো পরবর্তীতে গিয়ে যদি তারা দেখে যে আপনি মাল্টিপল অ্যাকাউন্ট থেকে একটা বাইন্যান্স অ্যাকাউন্টে উইথড্র করছেন, তাহলে কিন্তু যে কোনো
রকম সমস্যা হইতে পারে বা আপনি আপনার পেমেন্টটা নাও পাইতে পারেন। সো আগে থেকে পরিণতি করতে যাবেন না। পরবর্তীতে যদি এই জিনিসটা করা যায় বা মাল্টিপল অ্যাকাউন্টের পেমেন্ট যদি একটা অ্যাকাউন্টে নেওয়া যায়, সেটা নিয়ে একটা আপডেট দিয়ে দেবো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তখন আপনি ওই জিনিসটা করতে পারবেন। নিজ থেকে কোনো রকম পরিণতি না করাই আপনার জন্য ভালো হবে বলে আমি মনে করি। সো আপনারা যদি এখানে বাইন্যান্স উইথড্র করতে চান তাহলে বাইন্যান্সে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে আপনারা সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে যদি বলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কিনা, তো ওইখানে আপনারা কনফার্মে বা ইয়েসে ক্লিক করে দিবেন। তার পরবর্তীতে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্ট, আপনারা যখন বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা দিবেন কীভাবে দিবেন সেটা এখন দেখাই। সো আমরা বাইন্যান্সে চলে আসলাম। এখানে আপনারা কী করবেন, ডিপোজিট অপশনে ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে সার্চ বারে টোন লিখে সার্চ করে দিবেন। সো আচ্ছা টোন না, নট লিখে, NOT, নট লিখে সার্চ করে দিবেন। সো নট লিখে সার্চ করে দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন নট কয়েনের যে অফিসিয়াল কয়েন সেটা আমাদের সামনে চলে আসছে। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা এটাকে টোন ব্লকচেনের উপর সিলেক্ট করে নিব। সো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে ওকেতে প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা এবং মেমোটা চলে আসছে। যখন আপনি বোর্ড থেকে উইথড্র করবেন তখন কিন্তু আপনাকে এই দুইটা জিনিস দিয়ে উইথড্র করতে হবে। যদি আপনি শুধু ওয়ালেট অ্যাড্রেস দিয়ে উইথড্র করেন তাহলে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পাবেন না। অবশ্যই আপনাকে মেমো অর্থাৎ এই নাম্বারটা দিয়ে উইথড্র করে নিতে হবে। ওখানে আপনি দুটো অপশন পেয়ে যাবেন, আপনি দেখলে আশা করি বুঝে নিতে পারবেন। সো মাস্ট বি আপনি ওয়ালেট অ্যাড্রেস এবং মেমোটা দিয়ে উইথড্র করবেন, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের এখানে ভাউচার আছে তারা কীভাবে ভাউচারটাকে আবার নোট কয়েনে রূপান্তর করবেন। সো তার জন্য এখানে আসার পরবর্তীতে আমরা ব্যাক করে নিলাম। সো ব্যাক করে নেওয়ার পরবর্তীতে আবার ব্যাক করে নিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমরা কী করবো, রিডিম অপশনে ক্লিক করে দিব। সো এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু বেশ অনেকগুলো ভাউচার সাজেস্ট করতেছে। যেহেতু আমার ভাউচারটা টোন কিপার ওয়ালেটের ভিতরে রয়েছে, সো আমরা টোন কিপারটাকে সিলেক্ট করে দিব। সো এখানে আমরা সিলেক্ট করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু ওয়েট করে নিব। এটা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা পারমিশন চলে আসে। সো আমরা এখানে কী করবো, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে আমরা আমাদের যে টোন কিপার ওয়ালেটের পাসওয়ার্ডটা রয়েছে সেটা দিয়ে নিব। এটা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গিয়েছে। একটু ওয়েট করে নিই আমরা, তাহলে দেখবো যে এই কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে। সো আরেকটু ওয়েট করে নিই। ও আচ্ছা, এখান থেকে মূলত আমরা টেলিগ্রামকে সিলেক্ট করে নিব। সো টেলিগ্রামকে সিলেক্ট করে নিয়ে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিই। এই দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আমাদের ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসে। এখানে আমরা কী করবো, ওয়ালেট অ্যাড্রেসের উপর ক্লিক করে দিব। সো ক্লিক করে দিলাম। এর পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখানে মূলত আপনাদের যে ভাউচারটা রয়েছে সেটা কি 10 মিলিয়নের নাকি 100 মিলিয়নের সেটাকে আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আগে থেকে 10 মিলিয়নকে সিলেক্ট করা আছে তার জন্য আমি আর টিপি করবো না, এখানে জাস্ট এভাবে রেখে দিব। সো এখানে আরেকটা কথা, আপনারও যদি ওয়ালেটে মাল্টিপল ভাউচার থেকে থাকে তাহলে আপনি একটা টাইমে সর্বোচ্চ 4টা ভাউচারকে এখানে আপনি নোট কয়েনে রূপান্তর করতে পারবেন। যেহেতু আমার ওয়ালেটে একটা ভাউচার রয়েছে সেক্ষেত্রে আমি এখানে একটাকেই সিলেক্ট করে দিব, আর এখানে একটাকে সিলেক্ট করাই আছে। সো আমি এখানে কী করবো, এক্সচেঞ্জ ফর নট, আর এখানে কিন্তু আমাদের কিছু পরিমাণ টোন ফি যাবে। সো আপনাদেরকে আগে থেকেই ওয়ালেটে কিছু পরিমাণ টোন ফি রেখে দিতে হবে। সো আমার যেহেতু টোন ফি রয়েছে আমরা এখন কী করবো, এক্সচেঞ্জ ফর নট, এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে একটু ওয়েট করে নিব। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা কনফার্মেশন চলে আসছে। এখানে আমরা এটাকে কী করবো, স্লাইড করে দিলাম। স্লাইড করে দেওয়ার পরবর্তীতে আমরা আমাদের ওয়ালেটের পাসওয়ার্ডটা পুনরায় দিয়ে নিব। সো দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটা হয়ে গিয়েছে এবং আমরা পুনরায় টেলিগ্রামে চলে যাব। এখানে আসার পরবর্তীতে এই তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে বলে দিয়েছে ডান, নাইস। আচ্ছা, আমরা এখানে নাইসে ক্লিক করে দিলাম। সো এখানে আমরা দেখি আমাদের ব্যালেন্সটা বাড়ছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আগে যা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সই রয়েছে। এখানে মূলত আপনি যে ভাউচারটাকে কনভার্ট করে নোট কয়েনে নিয়ে আসতেছেন সেই নোট কয়েনের ভাউচারের যে ব্যালেন্সটা সেটা অ্যাড হইতে কিন্তু 24 ঘন্টা সময় লাগে। সো 24 ঘন্টা পরে কিন্তু আমরা এখানে আমাদের ব্যালেন্সটা অ্যাড হয়েছে কিনা সেটা দেখতে পারবো। তো যদি অ্যাড হয় অবশ্যই সেটা স্ক্রিনশট সহ আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। সো আমি এখান থেকে চাচ্ছি যে আমার টোটাল ব্যালেন্স হয়ে গেলেই ডাইরেক্টলি একদম বাইন্যান্সে উইথড্র করে ফেলবো, তার জন্য মূলত আজকে উইথড্র করলাম না। সো আপনারা যদি চান যে আজকে উইথড্র করবেন আজকে উইথড্র করে রাখতে পারেন, যদি চান যে 2 দিন পরে উইথড্র করবেন সেটাও আপনি করতে পারেন। এরা আমাদেরকে কোনো ডেট দিয়ে দেয় নাই যে আপনাকে 1 দিন বা 2 দিনের মাথায় ক্লাইম করে উইথড্র করতে হবে। যেহেতু এরকম কোনো ধরাবান্ধা নাই, আপনারা চাইলে সময় নিয়ে ধীরে সুস্থে উইথড্র করতে পারবেন। আশা করি ওটা আপনার জন্য ভালো হবে। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা। আশা করি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ জিনিস ভালোভাবে বুঝিয়ে দিতে পেরেছি। তার পরবর্তীতেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে সমস্যা থেকে থাকে আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেই থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।